এক্সপেকটেশন অনেক বেশি ছিল যে আমরা দুর্নীতিমুক্ত ধর্ষণমুক্ত সুন্দর বাংলাদেশ চাই, কিন্তু আনফর্চুনেটলি 5 আগস্টের পর ইন্টারিমের সময়ে বা তার পরবর্তী সময়ে আমরা লাস্ট কিছুদিনে যেগুলো দেখেছি এগুলো খুবই অপ্রত্যাশিত। এগুলো আসলে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে খুবই হৃদয় বিদারক। তো এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে কি করেছি আসলে সেটা মাপতে গেলে সেটা আসলে খুবই ছোট। আমি হয়তো স্ক্রল করেছি ফেসবুকে, দেখে আমার অনেক মন খারাপ হয়েছে, আমি হয়তো একটু দুঃখ প্রকাশ করেছি, ফেসবুকে যে একটা পোস্ট দিয়ে এসেছি। কিন্তু যদি সত্যি বলতে গেলে, যদি বলতে হয় যে আমি বাইরে এসে কি করেছি, টু বি অনেস্ট তেমন কিছুই আসলে না। আমরা জাস্ট নিন্দা করেছি। কিন্তু একটা সরকার, একটা দেশের সরকারও হয়তো আমি বলবো যে সরকার হয়তো আমার চোখে খুব, আমি যা করেছি তার থেকে খুব বেশি কিছু আসলে করেনি। যদি এরকম হতো তাহলে আমরা এতগুলো ধর্ষণ দেখতাম না, বিশেষ করে ছোট ছোট বাচ্চা যেগুলা সেই 3-4 বছর থেকে শুরু করে 15 বছরের বয়সী অনেক অনেক বাচ্চা রেপ হয়েছে লাস্ট কিছুদিনের মধ্যে। তো আমাদের সরকার আসলে তেমন কিছুই করতে পারেনি। আমি জানি না তারা আসলে চেষ্টা করছেও কিনা, তবে আমি খুব চাইবো যে এর মানে একটা আমার মনে হয় যে ধর্ষক অনেক ক্ষেত্রে হয়েছে যে ধর্ষককে চিহ্নিত করা হয়েছে, শুধু ধর্ষককে চিহ্নিত করা পর্যন্তই শেষ। তার যে দৃষ্টান্তমূলক শাস্তি সেটা আসলে হয়নি। তো আমরা যদি কিছু দৃষ্টান্তমূলক শাস্তি উপস্থাপন করতে পারি, যদি দর্শকের ফাঁসি কার্যকর করতে পারি বা ভিকটিমকে আরো বেশি হেল্প করতে পারি, তাহলে হয়তো আমরা আগামীতে ধর্ষণ মুক্ত বাংলাদেশ পেতেও পারি।